আসসালামু আলাইকুম। আমি এখন আছি বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান সাহেবের সাথে। নির্বাচনের পরে তার সাথে আর আমার দেখা হয় নাই, তো হঠাৎ করে আজকে দেখা হয়ে গেল। তো উনার বক্তৃতা অনেক মধুর এবং সুন্দর হয়। তো ওনার কাছ থেকে আগামী নির্বাচনের যে প্রস্তুতি উনার, সেই প্রস্তুতি সম্পর্কে কিছু জানবো এবং ওনার সাথে কথা বলবো। আর শর্টকাটে ছোট্ট করে একটা বক্তৃতা তার কাছ থেকে নেব, সেই মনোমুগ্ধকর বক্তৃতা আমি তার কাছ থেকে নেব। আসসালামু আলাইকুম আজাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ইনশাআল্লাহ ভালো। আপনি ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নির্বাচনের পরে তো আর আপনার সাথে দেখা হয় নাই, আজকে হঠাৎ করে দেখা হয়ে গেল। তো আগামী দিনের নির্বাচনকে ঘিরে আপনার সংক্ষিপ্ত কিছু বক্তব্য আমাদের মাঝে দিবেন। আর আশাবাদী আমরা যে আগামী নির্বাচনে আপনি আসবেন, তাই তো? হ্যাঁ, আমি অবশ্যই আগামী নির্বাচন করব, কিন্তু সে নির্বাচন উপজেলা নির্বাচন নয়। সে নির্বাচন হলো জাতীয় সংসদ নির্বাচন। কারণ আমি একজন প্রবীণ রাজনীতিবিদ, সারা জীবন এই দেশের মেহনতি জনগণের কথা বলে আসছি। কারণ রাজনীতির সর্বোচ্চ বিকাশ হলো নির্বাচন। নির্বাচন ছাড়া জনগণের রাজনীতির বিকাশ হয় না, এবং নির্বাচনের মধ্য দিয়েই জনগণের রাস্তার প্রতিফলন ঘটে এবং কিছু কল্যাণমূলক কাজ করা যায়। নির্বাচিত হতে পারলে মহান জাতীয় সংসদে আগামী নির্বাচনে যেতে চাই, আর উপজেলায় দাঁড়াতে চাই না। আমি সম্ভাব্য প্রার্থী হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আমাকে মনোনয়ন দিয়েছিল এরশাদের আমলে। তারপরেও বারবার আমাকে সমপ্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে 1995 সনে ওনার বাসভবনে গিয়ে দেখা করার পর শাহজাহান খান আমার সাথে ছিলেন, এবং মাহমুদুর মান্না ও আক্তার এবং মির্জা সুলতান রাজা, ওনারা আমাকে নিয়ে গিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী তখন পার্লামেন্টের বিরোধী দলীয় নেত্রী, ওনার আশ্বাসে উনি বলছিল ঘরে ছেলে ঘরে ফিরে আসেন। সেই আশ্বাসে আমি আর জাতীয় সমাজতান্ত্রিক দলের তেমন কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম না, এবং আওয়ামী লীগের পক্ষে থেকে বিভিন্ন নির্বাচনে তাদের সাথে সহযোগিতা করেছি। এবার প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলাম, জানি অদলীয়ভাবে উপজেলা পরিষদ নির্বাচন হবে। 22 জনের পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাদের ভোট 4টার আগেই ভোটগুলি সব লপট হয়ে যায় এবং লুটপাট করে নিয়ে যায়। আমি সম্ভাব্য 1200 ভোট পেয়েছি, এবং আমার প্রতিপক্ষ 28,000 ভোট। নির্বাচন কমিশন বলেছিল যে ভোট পড়েছে 30%, কিন্তু হিসাব করে দেখি আমার ভোট এবং আমার সাথে আরও 3 জন প্রতিদ্বন্দ্বী, তাদের মোট ভোট হিসাব করলে 50,000 ভোট হয়। 50,000 ভোট হলে তাহলে কি করে 30% ভোট ওনারা ঘোষণা করে? কাজে এই নির্বাচন হলো ভাওতাবাদী নির্বাচন, এই নির্বাচন হলো পাতানো নির্বাচন। এই নির্বাচনে জনগণের কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই। কাজে আগামী নির্বাচনেও আমি এই যে জাতীয় সংসদ সদস্য ছোটমণি সাহেব যদি দাঁড়ায়, ওনার প্রতিপক্ষ হিসাবে আমি অবশ্যই এমপি পদপ্রার্থী হিসেবে প্রার্থী হব। আমি বিভিন্ন এলাকার জনগণের কাছে ভোট চাবো, ওনার সাথেই আমার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। কারণ জনগণ আশা করে আছে আমাকে ভোট দেওয়ার জন্য, মহান সংসদে পাঠানোর জন্য। আমি প্রবীণ রাজনীতিবিদ। 1968 সাল থেকে আমি আপনার মৌলানা ভাসানীর হাত ধরে ছাত্র ইউনিয়ন করতাম। পরবর্তীতে 1971 সনে বঙ্গবন্ধুর সেই নৌকা পথিকে হাতেম আলী তালুকদার এবং বদিউজ্জামানের পক্ষে আমি ভোট চেয়েছি, এবং বঙ্গবন্ধুর ডাকেই মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আমি একজন যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা। আমার রক্তেই দেশ স্বাধীন হয়েছে। কাজেই আগামী নির্বাচন যদি সুস্থ সুন্দরভাবে হয়, মাননীয় প্রধানমন্ত্রী যদি একটি সুন্দর নির্বাচনের দেশে উপহার দিতে চান, তাহলে অবশ্যই সকল দলের অংশগ্রহণমূলক সুস্থ সুন্দর নির্বাচন হবে। সেই নির্বাচনে আমি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করব। আশা করি এই যে বিগত দিনে যে পাতানোর নির্বাচনগুলো হয়েছে, ভোট ডাকাতি হয়েছে এবং ব্যালট বাক্স ভোট ভর্তি করা হয়েছে এবং ডাকাতির মাধ্যমে এবং অনির্বাচিত সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, আগামী দিনে যাতে নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দর হয়, তার বিধি ব্যবস্থা যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করে। কারণ বঙ্গবন্ধু এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। পাকিস্তানের বিপক্ষে তিনি দাঁড়িয়ে অবশ্যই এই দেশের স্বাধীনতার সংগ্রাম তিনি ডাক দিয়েছিলেন, আমরা সেই ডাককে অংশগ্রহণ করেছিলাম। আগামী দিনে এই দেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রামে এবং গণতান্ত্রিক
সুব্যবস্থা সুদৃঢ় করার জন্য এই বাংলাদেশটাকে আমরা একটি উন্নত শিখরে নিয়ে যেতে চাই। এই জন্য আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করব এবং মহান সংসদে এই ভুয়াপুরের গোপালপুরের গণমানুষের কথা যাতে তুলে ধরতে পারি, তার জন্য গণমানুষের প্রতি আমার আকুল আবেদন, আগামী নির্বাচনে অবশ্যই আপনারা আমাকে ভোট দিয়ে মহান সংসদে গিয়ে এই দেশের জনগণের কথা বলার সুযোগ দিবেন এবং আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে যাতে সঠিকভাবে ভূমিকা রাখতে পারি, তার জন্য আপনারা আমাকে নির্বাচিত করবেন। আমাকে যারা এই উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন, এবং আমি যদিও নির্বাচিত হতে পারিনি, তবে যারা ভোট দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, তাদের প্রতি ধন্যবাদ জানাই। তারা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমাকে আপনারা ভোট দিতে গিয়েছেন এবং আমাকে নির্বাচিত করার জন্যই তো ভোট দিয়েছিলেন, কিন্তু আমার ফল পাল্টে অন্যের নাম ঘোষণা করায় আমি দুঃখ এবং নিন্দা জ্ঞাপন করছি। আপনার সাথে আমার দেখা হয়েছে নির্বাচনের দীর্ঘদিন পর। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং প্রধান নির্বাচন কমিশনের প্রতি আকুল আবেদন, আগামী নির্বাচনটা সুন্দর এবং স্বচ্ছ করবেন এবং জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এই নির্বাচনে যেন জনগণ ভোট দিতে যায়, এই যে এবার যেবার গিয়েছে এই ধরনের যাতে ন্যাক্কারজনক নির্বাচন না হয়, সেই আশাবাদ ব্যক্ত করেই এই বাংলাদেশের হাজার কোটি মেহনতি জনগণের প্রতি আমার উদাত্ত আহ্বান, এই দেশে গণতন্ত্র নাই, গণতন্ত্র সুদৃঢ় প্রতিষ্ঠিত করতে হবে, গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকেই দেব, এই নীতির আলোকে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। এই আশাবাদ ব্যক্ত করে সকল আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে ভুয়াপুর গোপালপুরে আমি একজন প্রার্থী হব, এই আশাবাদ ব্যক্ত করেই আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন বেঁচে থাকি, আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন বেঁচে থাকেন। এই আশাবাদ ব্যক্ত করেই সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি একজন যুদ্ধহত মুক্তিযোদ্ধা, আমার রক্তেই দেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশে মানুষের, বাংলাদেশ চিরদিন হোক। ধন্যবাদ।